আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমি আপনার সঙ্গে একমত অক্রুমশাই। মহারাজ, তবে জরাসন্ধকে কি উত্তর দেবেন? জরাসন্ধের এই বিস্তারিত হুমকির উত্তরে কেবল একটি বার্তা পাঠিয়ে দাও যে যাদবদের শিরশ্ছেদ হতে পারে, নত হতে পারে না। যাও। যাদবদের শিরশ্ছেদ হতে পারে, নত হতে পারে না। তবে তাই হোক, তবে তাই হোক। এবার মথুরা রক্তের সমুদ্রে পরিণত হবে, আর তার মধ্যে যাদবদের সহস্র মস্তক সন্তরণ করবে। সেনাপতি বর্ধক, আক্রমণে ডঙ্কা বাজাও। সৈনিকেরা শোনো, আজ আমাদের দেশের সম্মান রাখার জন্য মৃত্যুবরণের সময় এসে গেছে। ক্ষত্রিয় নারীরা এই দিনের জন্যই আপন সন্তানদের পালন করেন, যাতে তারা একদিন মাতৃভূমির রক্ষা করতে করতে নিজের প্রাণ বিসর্জন দিতে পারে। আর আজ সেই সময় এসে গেছে। বর্ধক, মথুরা এখান থেকে 20 ক্রোশ দূর, আর সন্ধ্যার মধ্যে আমরা পৌঁছতে পারবো। আর পৌঁছে মথুরাকে চারিদিক থেকে ঘিরে ফেলো। বাইরে যাবার বা বাইরে থেকে কোনো সাহায্য আসার সব পথ রুদ্ধ করে দেওয়া হোক। তার জন্য সেনাকে 4 ভাগে বিভক্ত করা হোক। মদ্ররাজ শল্য, কলিঙ্গ নরেশ শ্রুতায়ু, করুচরাজ দন্তবক্র আপনারা মথুরার পশ্চিম দ্বার আক্রমণ করবেন। ভোজরাজ ভীষ্মকের মহাধনুর্ধারী পুত্র রাজকুমার অক্কি, মানবরাজ সমীক্ষ, সেনাপতি বিদুরাজ শতধন্য আপনারা মথুরার উত্তর দ্বারকে অবরোধ করুন। বিদিশা নরেশ বামদেব, মহারথী জয়দ্রথ আর কে কয় রাজকুমার আপনারা সেনাদের মথুরার পূর্বদ্বার পথে কেন্দ্রীভূত করুন। আমি স্বয়ং মহাপরাক্রমী চেদিরাজ শিশুপাল আর দরদের সাথে দক্ষিণ দ্বারে তত্ত্বাবধান করব। স্মরণ রাখবেন, স্মরণ রাখবেন, এই নগরের কোন বাসস্থান যেন অবশিষ্ট না থাকে। সব প্রাসাদ, বাসস্থান আর ভবনকে ধ্বংস করে দেওয়া হোক। মথুরা নগর আর তার বাসিন্দা কোনো প্রাণীর চিহ্ন রাখবেন না। কোনো করুণা নয়, কোনো দয়া নয়, কোনো মমতা নয়, কেবল বিনাশ, বিনাশ, কেবল বিনাশের মহাতাণ্ডব দেখতে চাই আমি। যাও। আর কি সংবাদ এনেছো? জরাসন্ধ তার সেনাদের 4 ভাগে বিভক্ত করে মথুরাকে চারিদিক থেকে ঘিরে ফেলার আদেশ দিয়েছেন, আর উনি আজ সন্ধ্যার পূর্বেই মথুরায় পৌঁছে যাবেন। আজ সন্ধ্যার পূর্বে? নগরের দক্ষিণ দ্বারের দিকে নিয়ে চলো।